ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير وقال الله سبحانه وتعالى প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশে দুর্যোগপূর্ণ মুক্ত আমাদের রাজশাহীবাসীকে রেখেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে দক্ষিণবঙ্গ তথা চট্টগ্রাম বিভাগীয় যত জেলা আছে, আপনার 6 তলা বিশিষ্ট ভবনেও পানি গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তার অনেক আযাব আছে, তার মধ্যে ভয়াবহ আযাব হচ্ছে বন্যা। আমরা জানেন এই বন্যা দিয়ে নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এটা হয়তোবা আমাদের পাপের কারণ। জিবরাইল আলাইহিস সালামকে আর রাহিকুল মাখতুমে উক্ত ঘটনাটি উল্লেখ করা আছেন। একটা কওমকে ধ্বংস করার জন্য পাঠালেন। তো কওমকে ধ্বংস করতে গিয়ে দেখে ওখানে একটা সহি আকীদার লোক জিকির আজকারে মুশগুল, সব সময় জিকির আজকার করে। তো জিবরাইল আলাইহিস সালাম ফিরে আসলেন। ফিরে এসে বলছেন, আল্লাহ, আপনি যে কওমকে ধ্বংস করতে বলছিলেন সে কওমের কাছে গিয়েছিলাম, দেখলাম একজন ব্যক্তি শুধু জিকির আজকারলে মশগুল, আল্লাহর ভয়ে দুটি চোখের পানি ঝরে কাঁদতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেই ব্যক্তিকে সহকারে তুমি ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। কারণটা হচ্ছে
এলাকাতে পাপ করব আমি, তার বোঝা টানব আমরা সকলেই। আজকে বাংলাদেশে, দক্ষিণবঙ্গে শিশুরা পানিতে ভেসে ভেসে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই শিশুরা তো নিষ্পাপ, পাপ করে নাই, তবুও তাকে পানিতে আল্লাহ ডুবিয়ে মারছে। কারণ হচ্ছে আমাদের পাপের কারণ। সম্মানিত উপস্থিতি, মর্মহীন কথা আপনাদের কি বলবো, জেনেছেন বা খবরে শুনেছেন। মায়ের হাত থেকে দুধ খাওয়া শিশু বন্যা, সে ঢেউ ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। মাও বাঁচাতে পারে না। আমি একটা ভিডিও দেখলাম, বড় ভাই, দুইটা বোন, ছোট বোন, একটা শিশু, ছোট ভাই। সম্মানিত উপস্থিতি, পানির নিচে তলিয়ে গেছে বড় ভাই, তাদেরকে হাতটি চাঁড়ে দিয়ে ঢেউর তরে বোন, ছোট ভাই বোনদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, আর্তনাদ করছে। সে বলছে, হে আল্লাহ, এ আর্তনাদটা করছে, হে আল্লাহ, আমাকে তুমি মেরে ফেলো, কিন্তু আমার এই ছোট ভাই বোনদের তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের পাপের কারণ বিভিন্ন আলেম ওলামাদেরকে কষ্ট দিয়ে, নির্যাতন করে বছরের পর বছর আপনি কষ্ট দিয়েছেন। আবার যেই মানুষগুলোকে নির্দোষ মানুষ দোষ সাব্যস্ত করে তাদেরকে নির্যাতন করিয়েছেন বিভিন্ন ঘর নামক নাম দিয়ে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আবু জেহেলের একটি ঘটনা মনে পড়ে যায়। আবু জেহেল সেই বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নিলেন আর ঈমানদার মানুষদেরকে হত্যা করলেন। এটা কারণটা হচ্ছে কি, আবু জেহেল, তোমাকে আরো সুযোগ দিচ্ছি, তুমি তওবা করো, তুমি ঘুরে আসো। মানুষের নির্যাতন, তোমার পাপ বেশি হয়ে গিয়েছে, আমি তোমাকে আরেকটু সুযোগ দিচ্ছি, তুমি চলে যাও অন্য দেশে, চলে যাও অন্য গ্রামে, চলে দাও দেশ ছেড়ে, তোমাকে সুযোগ দিচ্ছি। তুমি যে আলেম ওলামা হত্যা করেছো, নির্দোষ মানুষগুলোকে তুমি নির্যাতন করেছো, তুমি তওবা করো, তোমাকে আমি সময় দিচ্ছি। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের দৃষ্টিগোচর করতে চাই, খুতবার প্রারম্ভিকাতে বলতে চাই, আটমুল সালাফিয়া মাদ্রাসা থেকে বন্যার আক্রান্ত সে মানুষদেরকে সাহায্য সহযোগিতার জন্য তারা যাবে। আমরা যা যা পারি আটমুল সালাফিয়া মাদ্রাসায় আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা সুখবর, বেদনার তরে একটি সুখবর। এই বন্যাতীদের মাঝে আলেম ওলামা যেইভাবে সাহায্যের জন্য দাঁড়িয়েছে আর কেউ দাঁড়ায়নি। সুবহানাল্লাহ বলে। আমাদের শায়েখ আহমদুল্লাহ, উনি 5 কোটি টাকা বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বন্যাতীদের জন্য চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আলেম ওলামারা কওমি মাদ্রাসার যে লিফট আছে, যে দল আছে, যে মাযহাব আছে, তারা চারিদিকে ঝাঁপিয়ে পড়েছে, শিশু শিশু বাচ্চাদেরকে কাঁধে নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। এই আলেম সমাজ জানে মানুষের পাশে দাঁড়ালে কি হয়। মানবিক দৃষ্টি আলেম সমাজের আছে, তোমাদের নাই। সম্মানিত উপস্থিতি, আজকে বাহির দেশ থেকে ডক্টর মিজানুর রহমান আজাহারি, তিনি তার এই সম্পদের 4 ভাগের সম্পদের 1 ভাগ বন্যাতদের জন্য উইল করে দিয়েছেন গতকালকে। সুবহানাল্লাহ। কে? আপনি নেতা সাহেব, আপনি দিয়েছেন 1 টাকা? আপনি তো খুব নেতামো করেছিলেন, জনগণ আমার সাথে আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানবিক প্রক্রিয়া আলেম সমাজ ছাড়া কেউ জানবে না, কেউ বুঝে না, কেউ জানবে না। আজকে
দলগত করুক, মানবিক দৃষ্টিকোণ থেকে বলতে হয় জামাতে ইসলামের যিনি আমির আছেন উনি ছুটে গেছেন এক বক্ষ পানি দিয়ে, সাদা পায়জামা, তার ভিতর শরীর দেখা যাচ্ছে, ছোট ছোট শিশুদেরকে নিয়ে তার কর্মীদেরকে বের করে নিচ্ছে বন্যাতুর থেকে। আলেম ওলামা সমাজ, বাংলাদেশের সেনাবাহিনীরাও আপ্রাণ চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, একটা খবর পাওয়া যায় একজন সেনাবাহিনী 2 জন শিশুকে বাঁচাতে গিয়ে সেই ঢেউয়ের সাথে তলিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। তো বাংলাদেশের সেনাবাহিনী আসলে বাংলাদেশের জন্য, মানুষদের জন্য জীবন দিতে প্রস্তুত, এটাই প্রমাণ করছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসি আমরা সকলে তাদের জন্য সার্বিক দিক দিয়ে আমরা সাহায্য করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে ফেনীর মতো জেলা 98 ভাগ ডুবে গেছে, কুমিল্লার মতো জেলা আপনার 88 ভাগ ডুবে গেছে, আপনার ওই কি বলে নোয়াখালীর মতো জেলা আপনার 92% ডুবে গেছে। আমরা খুব সুখে আছি। এই জন্য এই সুখটা একটু বেদনার সাথে ভাগ করে আমরা যেন আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সমীপে সূরাতুল মুজাদালা আয়াত তেলাওয়াত করেছি। আমাদের এই সমাজে এটা অনেক ব্যাধি। স্বামী স্ত্রীতে আমরা একে অপরকে গালিগালাজ করি, মা সমতুল্য করি, অথচ স্ত্রীটা তার মা নয়। আপনাদের বগুড়ার ভাষায় কিভাবে যে গালি দেয় জানি না, আমাদের এই চাপাই অঞ্চলে শাশুড়িকে সমতুল্য করে গালি দেয়, উমুকের বেটি উমুকের বেটি, এরকম বলি। সম্মানিত উপস্থিতি, তো দেখুন একজন জলিল কদির সাহাবা আওস বিনতে সামেত, এগুলো মনে রাখবেন, খালি শুনলে হবে না। কি বললাম? আওস বিনতে সামেত রাদিয়াল্লাহু তাআলা, তার স্ত্রী খাওলা বিনতে সালাবা। বয়স মোটামুটি আওস বিনতে সামেতের বয়স 60 পেরিয়ে গেছে এবং তার স্ত্রীর বয়সও 60। এরকম অবস্থায় তাকে এভাবে করে গালি দিয়েছে। তো এভাবে করে যদি গালি দেওয়া হয় মা সমতুল্য করে, সেই সামনে মাসালা ছিল, শরিয়াত ছিল, সে তালাক হয়ে যাবে। সেই স্ত্রী কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। যদি কোনো স্বামীকে বাপ সমতুল্য করে গালি দেয়, কোনো স্ত্রী, যারা স্ত্রীবর্গ আছেন ভালো করে খেয়াল করবেন, এবং কোনো যদি স্বামী স্ত্রীকে মা সমতুল্য করে গালি দেয়, তাহলে এমনিতেই তালাক হয়ে যাবে সে সময়। তো এখন বার্ধক্যকাল, বুড়ো হয়ে গেছে দুজনই, তো এখন তো তালাক হয়ে গেছে, গালি দিয়ে দিয়েছে। তো এখন কি করি? চলি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাওলা বিনতে সালা বলছেন, আস-সালাসাতুন ওয়ালাদ, আমার 3টি ছেলে মেয়ে সন্তান রয়েছে। আমি এখন বার্ধক্য বয়স, আমার এই ছেলে সন্তানগুলো কে চালাবে? আর আমি আবার এখন কার ঘরে যাব বুড়া বয়স? ইয়া রাসূলুল্লাহ, এটার কি কোন একটা সমাধান আছে, যাতে করে আয়েশ বিনতে সামেত বয়সের বৃদ্ধাকালে ভুল করে এই গালিটা দিয়েছে? তো এটার কি কোনো সমাধান আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। মানে এটা তো পরিষ্কার তালাক হয়ে যাবে শরীয়ত সম্মত। উনি কোনো কথা সমাধান পাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ সমাধান না দেবে ততক্ষণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান দেওয়ার ক্ষমতা নেই। এখান থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু বলেছে, কার থেকে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বলেছে। চুপ করে আছেন। আর থানি, দ্বিতীয়বার আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কি কোনো সমাধান নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। কি সমাধান দিব? আল্লাহ তো আমাকে আর কোনো সমাধান দেয়নি, তা আমি কি সমাধান দেব? চুপ করে আছেন। আর সালিস, তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কি কোনো সমাধান নেই? এই আমি বৃদ্ধকালে যাব কোথায়, কার কাছে যাব? সম্মানিত উপস্থিতি, এই কথা যখন বললেন তৃতীয়বার, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপটি মেরে আছেন। খানিক বসা থাকার পর খাওলা বিনতে সালাবা ফিরে যাচ্ছেন। মানে এর সমাধান নেই, সমাধান হচ্ছে ওটাই তালাক হয়ে গেছে। কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছেন।
তখন আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ইয়া নবী, হে আমার দোস্ত, তোমার কাছে যে একজন মহিলা গিয়েছিল, যেই সমাধান নিয়ে সামিয়া আল্লাহ, আল্লাহ শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। কি কথা! হে নবী, হে আমার দোস্ত, কদ মানে তোমার নিকটে যেই মহিলা গিয়েছিল, সামিয়া আল্লাহ, আল্লাহ শুনেছেন। قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ও নবী, তোমার কাছে যেই মহিলা গিয়েছিল তার কথাগুলি স্বয়ং আল্লাহ শুনেছে। আমি একটা সমাধান তোমার কাছে পেশ করছি, এই অনুযায়ী তুমি একটা সমাধান দিয়ে দাও। সুবহানাল্লাহ। কইছে আমি শুনেছি যাহা বলেছে, হে আমার দোস্ত, আমি যে সমাধান দিব এখন, এই সমাধানটা কাকে দিয়ে দাও? তাদেরকে ডেকে দিয়ে দাও। দেখুন এবার বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া খালা বিনতে শালাবা ইরজি। খালা বিনতে শালাবা চলে যাচ্ছেন, আবার ডাক দিয়ে বলছেন, ইরজি, আসো আমার কাছে। আল্লাহ তাআলা সমাধান পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বুঝলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কোনো গড়া সমাধান দিয়েছেন? জি না। আল্লাহ যা সমাধান দিয়েছেন তাই আমাদের সামনে সাপ্লাই করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা। হে নবী, তোমার এখানে যে তারা বলেছে আল্লাহকে কি লাগবে না, মোবাইল ফোন লাগবে না শুনতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিল্লাইয়া বলতে হবে না, আল্লাহ শুনেন। হে নবী, তোমাকে যাহা বলেছে আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আমি তাহাই শুনেছি, কম বেশি হয়নি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা, আর নিশ্চয় আল্লাহ তাআলা সামিউম বাসীর, বেশি শুনেন এবং বেশি দেখেন। আল্লাহ কি ফয়সালা দিচ্ছেন এবার দেখেন, কি দেখা যাক কি ফয়সালা দেয়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ফয়সালাটা খাওলা বিনতে শালাবা এবং আউস বিনতে সামেদকে বসাইয়া শুনাইতেছেন। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, হে আউস বিনতে সামেদ, তুমি ওই মহিলাকে যেই কথাটা বলেছ, কি কথা? মা হুন্না উম্মাহাতিহিম, মা বলে মা সমতুল্য করে গালি দিয়েছ। ইন উম্মাতুহুম, কিন্তু সেটা তোমার মা নয়, সেটা তোমার স্ত্রী, সেটা তোমার স্ত্রী। হে আউস বিনতে সামেদ, তুমি যাকে মার সমতুল্য করে গালি দিয়েছ সেটা তো তোমার মা নয়। ইন উম্মাহাতুহুম, সেটা তো তোমার মা নয়, সেটা তোমার কি? স্ত্রী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়াজুরা। হে আউস বিনতে সামেদ, যেই বাক্যটা বলেছ, পৃথিবী একদিকে যদি করে দেওয়া হয়, তোমার এই গালির পাপ যদি আর এক পাল্লাতে করে দেওয়া হয়, তোমার এই গালিটা ভারী হয়ে যাবে। এটা একটা নিকৃষ্ট এমন একটা গালিগালাজ, পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া যায় আর এই গালির পাপ যদি এক পাল্লায় দেওয়া যায়, এই পাল্লাটা ভারী হয়ে যাবে। তুমি এত খারাপ ভাষা বলেছ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গফুর,
হে আউস বিনতে সাবেত, তবুও তুমি ঘাবড়ায়ও না, আমি আল্লাহ তাআলা হচ্ছি সব চাইতে ক্ষমা করনেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগে পাপের ওজনটা বললেন যে পাপ কতটুকু করেছো তুমি জানো? এতগুলো পাপ করেছো। পাপ করার পরও আমি আল্লাহ বলছি ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গফুর, হাজারো পাপ করো, আমার কাছে যদি ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। বলেন সুবহান। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে কত পাপ করি, ক্ষমা করেছি। আর আমরা যখন ক্ষমতা পাই, আপনার একটু ক্ষতি করেছি, তারপরে আমি ক্ষমতা পেয়েছি, আমি ক্ষমা করব না, যা শাস্তি দিয়েছ তাই দেব, তোমার মাল সম্পদ যা আছে লোট করে খাবো, দরকার হলে তোমাকে পিটাইয়া মারব। আর যদি আপনি আল্লাহ হতেন কি যে করতেন আল্লাহ জানে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযাহিরুনা মিন নিসাইহিম, তারপরে তোমাদের 3টি কাফারা দিতে হবে। কয়টি কাফারা? কয়টি কাফারা দিতে হবে? 3টি কাফারা দিতে হবে। কে বলছেন? আল্লাহ। বলছে আমি ক্ষমা করে দিব, কিন্তু কাফারা কয়টা? 3টা। হ্যাঁ যুবক ভাইয়েরা, যারা পুরুষ আছেন, স্বামী আছেন, আজ থেকে যদি স্ত্রীকে এভাবে গালি দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি 3টা কাফারা করছেন। খুব খেয়াল শুনবেন। মা ও বোনেরা, আপনার যদি কোনো স্বামীকে এভাবে বাপ সমতুল্যের গালি দেন, তাহলে আল্লাহ তাআলা 3টি কাফারার কথা বলছেন। আমরা তো গালি দিই আর ঘর সংসার করি, বৈধ না অবৈধ এটাও বুঝি না। দেখুন আল্লাহ তাআলা এবার বলছেন والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا, ওই স্ত্রীকে স্পর্শ করার পূর্বে তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। কয়টা গোলাম আজাদ করতে হবে? রকাবাতিন, তার নিকটে যাওয়ার পূর্বে, আইয়াতামাসা, স্পর্শ করার পূর্বে তাকে একটা গোলাম আজাদ করতে হবে। একটা গোলাম আজাদ করতে হবে। গোলাম আজাদ মানে হচ্ছে আমি সেলিম আহমদ যতদিন বাঁচব, ভরণ পোষণ খাওয়া দাওয়া যাহা কিছু আছে আপনাকে ব্যয় করতে হবে। একে বলা হয় গোলাম আজাদ করা। তাহলে আজ থেকে যদি স্ত্রীকে এভাবে গালি দেন, কোনো স্ত্রী যদি স্বামীকে গালি দেয়, তাহলে 1 নম্বর কাফার হচ্ছে কি করতে হবে? একটা গোলাম আজাদ করতে হবে। এবার আল্লাহকে বলছেন আল্লাহ আমার তো গোলাম আজাদ করার ক্ষমতা নেই, আমি ভ্যান চালিয়ে খাই, রিক্সা চালিয়ে খাই, আমার তো অ্যাবিলিটি নেই, আমার ধন সম্পদ নেই, টাকা পয়সা নেই, বাড়ি গাড়ি নাই, আমি তো নিজেই একটা হলো ফকির মিসকিন, আমি একটা হলো তো গরিব। এবার আল্লাহ তাআলা বলছেন যালিকুম তুআযুনা বিহি আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। হে আমার বান্দারা, তোমার টাকা আছে, পয়সা আছে, এরপরও যদি বলো আমি গরিব, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার বিষয় ভালো জানেন। হ্যাঁ, এখন বলছেন যে এটা আমি কি করতে পারি, আমি কি দিতে পারবো, আমার টাকা নাই পয়সা নাই। আল্লাহ বলছেন এই মিথ্যা কথা যদি কও, আল্লাহ তাআলা তোমার বিষয়ে তুমি যা জানো না আমি আল্লাহ তা জানি। তাই না? আল্লাহ সতর্ক করে দিচ্ছেন যে মিথ্যা কথা কইবে যে আমি গরিব মানুষ, পারবো না। এরপর আল্লাহ তাআলা বলছেন কেউ যদি এরকম গরিব হয় আর এই আকাম করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা
ও তুমি ভ্যান চালক, তোমার গায়ে শক্তি আছে, ভ্যান চালিয়ে খাও, কিন্তু টাকা নেই। তোমার ওই শরীরের তুমি জাকাত দিয়ে দাও, 60টা তুমি রোজা রাখো। কয়টি রোজা রাখো? আল্লাহ, আমি ভ্যান চালিয়ে খাই, আমার টাকা নাই। কইছো তোমার শক্তি আছে তো ভ্যান চালিয়ে খাও, যা হোক তুমি অর্থ নাই, অর্থ দিও না, তোমার শরীরের অর্থটা দাও, তুমি 60টা রোজা রাখো। তাহলে যারা গরিব কিন্তু শক্তি আছে গায়ে, এদেরকে এভাবে গালিগালাজ করলে কয়টা রোজা রাখতে হবে বন্ধুগণ? সাহার মানে 1 মাস। আল্লাহ তাআলা এখানে বলছে শাহরাইনি মানে 2 মাস, মানে কয়টা? 60টা রোজা রাখতে হবে। এবার গালি দেন, কত দিবেন? কইছে রমজান মাসে 30টা রোজায় রাখতে পারেন না, আর 60টা রোজা রাখবে। 60টা করতে করতে একটা যদি বাদ যায় আবার 60টা, আবার 60টা করতে করতে যদি একটা বাদ যায় আবার 60টা। আবার কোথায় যাবেন আপনি? তখন আবার কখন আইয়াতমাসা, ওই স্ত্রীকে ওই স্বামীকে স্পর্শ করার আগে গোলাম আজাদ করতে হবে। যদি টাকা না থাকে তাহলে 60টা রোজা করতে হবে। এরপরও যদি না করো তাহলে এগুলো সব জেনা হবে। এবার জেনা করতেই থাকেন। আজকে থেকে ঘোষণা পেলেন তো নাকি? আর আগে জানেননি, করেছিলেন, কিন্তু আজ থেকে তো পাইলেন, আজ থেকে তো সক্ষম হলেন এই বিষয়ে। আজ থেকে যদি গালিগালাজ করেন, টাকা আছে একটা গোলাম আজাদ করেন, টাকা নাই 60টা রোজা রাখেন। আবার বলছে হুজুর তারও ফক্কর আছে। কইছে আপনি যেভাবে খেলাইতে জানেন আল্লাহ সেভাবেও খেলাতে যায় না। এবার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো গরিব, আমি খুব অসহায়, খুব দুর্বল, আমার কাছে টাকাও নাই, এবং আমি বুড়া মানুষ। গালি দিয়ে ফেলেছি। আউস বিনতে সাবেত বুড়া মানুষ না? কত বললাম? 60 বছর পেরিয়ে গেছে। তো আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো 60 বছর পেরিয়ে গেছি, তা আমি এখন বুড়া মানুষ, কিভাবে 60টা রোজা রাখবো, তাই না? তো সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামাল্লাম ইয়াস্তাতিউ ফাইতআমু 60 মিসকিনা। হে আল্লাহ, আমি তো গরিব মানুষ, বয়স 60 পেরিয়ে গিয়েছে, দুর্বল মানুষ, আমার তো দুটাই কোনো ক্ষমতা নেই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বান্দা তুমি যেইভাবে আমাকে কথা বলছো আমি সেইভাবে তোমাকে উত্তর দিচ্ছি। যাও, তোমাকে গোলাম আজাদ করতে হবে না, 60টাও রোজা রাখতে হবে না। 60 মিসকিনা, তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। সুবহানাল্লাহ। এখনকার 60 ভ্যান চালক 60 জনকে খাবার দিতে পারবে কি না? পারবে না? তা আল্লাহ তাআলা ওভাবেই দিচ্ছেন যে তুমি ওই 2টা পারবে না, এটা তো পারবা। ভ্যান চালিয়ে খাও, এবং তুমি যা হোক টাকাও নেই, তো 60টা মিসকিন তো খাবার দিতে পারবা, তাই না? এবার আউস বিনতে সাবেত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আর ওখানে কিন্তু ওহী হিসাবে সমাধান কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন সুবহানাহু ওয়া তাআলা। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কওমের ভিতরে সবচাইতে যদি মিসকিন হয়ে থাকে আমি আউস বিনতে সাবেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই কওমের ভিতরে সবচাইতে মিসকিন যদি হয়ে থাকে আমি আউস বিনতে সামেত, আমার চাইতে আর মিসকিন কেউ ওই কওমের ভিতরে নেই। এই কথা যখন বলছে আল্লাহ তখন বলছে ওহী নাজিল করে, যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার নবী, আউসকে বলে দাও
যখন সেই বাড়ির নিজের খাবারটা খাবে, এই কাফারা হিসেবে 60 দিন যেন খায়, 60 রক্ত যেন খায়, তাহলে 60 জন মিসকিনকে খাবার দেওয়া হয়ে যাবে। আওয়াজ যেটা কামাই করে সেটাই খাবে, কিন্তু এই নিয়তে খাবে যে কাফারার বিনিময়ে আমি 60 রক্ত এই খাবারটা খাচ্ছি, তার খাবার সেই খাবে, মিসকিনকে 60টা দান করা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহিমা, কত রহমানুর রহিম, কত দয়াবান, কত আল্লাহর দয়া, কিভাবে ভাষা আপনাদের বুঝাবো, আমার বোঝানোর ক্ষমতা নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া তিলকা হুদুদাল্লাহ, এই 3টা ক্ষমতা থাকার পরে কেউ যদি ওভারটেক করে, নিজের মন গড়া মতো চলে, তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমারেখা। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর এই সীমারেখা যে অতিক্রম করবে, ওয়ালিল কাফিরিনা, সেই কাফের হয়ে যাবে, আযাবুন আলীম, আর অত্যন্ত কষ্টদায়ক আযাবের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে। টাকা আছে, 60টা রোজা করার ক্ষমতা আছে, 60টা মিসকিনকে খাওয়ার ক্ষমতাও আছে, এরপরও বলছে আমার কোনোটা নেই। এরপরে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা, কেউ যদি অতিক্রম করে, ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, সে কাফের হয়ে যাবে, আর কাফেরদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে যে বিষয়টি কথা বললাম সেটা হলো, কোনো স্বামী তার স্ত্রীকে এভাবে গালিগালাজ করলে, কোনো স্ত্রী তার স্বামীকে এভাবে গালিগালাজ করলে, কোনো স্বামী তার স্ত্রীকে এভাবে গালিগালাজ করলে, তার কাফারা হচ্ছে 3টা। গোলাম আজাদ করতে হবে ওই স্ত্রীকে স্পর্শ করার আগে, 60টা রোজা রাখতে হবে ওই স্ত্রীকে স্পর্শ করার আগে, 60টা মিসকিনকে খাওয়াতে হবে ওই স্ত্রীকে স্পর্শ করার পূর্বে। যদি না করে, আল্লাহর এটা সীমারেখা, যে অতিক্রম করবে সে কাফের হয়ে যাবে, আর কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। আর এই 3টা কাফারা দেওয়ার আগে যদি তার স্ত্রীর সাথে মিলনসাজ কার্য করে, তাহলে এগুলো জেনা হবে। হে আমার প্রিয় মুসল্লিবৃন্দ, আজ থেকেই প্রকাশ্যে একজন জেনাকরের বিচার করেন, কিন্তু সমাজে এই ভদ্রলোকের জেনাকারীর বিচার হয় না, তার গোপনে জেনাই হয়ে যায়, কত যে হয় আল্লাহ জানে। কিন্তু যারা দিবালোকে জেনা করে, এদের শাস্তি দিয়ে পাপ মোচন হয়ে যায়, কিন্তু এই জেনাকর জেনা করতেই থাকে, আর পাপ মোচন হয় না, চলেই যায়, জেনাকরের খাতায় উঠতেই থাকে। সম্মানিত উপস্থিতি, এটা ভয়ঙ্কর একটা নীতি, ভয়ঙ্কর একটা আমাদের অন্যায় দেহায় অন্যায় কাজকর্ম। এই জন্য আমি এলাকার সকলের স্বামী স্ত্রীবর্গকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা সংসার জীবনে অনেক ধৈর্য হতে হয়, স্ত্রীকে হতে হয়, স্বামীকে হতে হয়। সম্মানিত উপস্থিতি, 3 মাস, 1.5 মাস, 2 মাস বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধে সারা দিন টোটো করে দৌড়াইছে ইসলামের জন্য। তার মতো আপনি কিন্তু ব্যস্ত নয়। এত ক্ষুধার্ত মানুষটা এসে আয়েশার ঘরে ঢুকে এসে আয়েশাকে ভালোবাসা দিয়ে উদ্বোধন করে সে ঘরটি, আর আপনি সামান্যতম একটা কাজে গেছেন, খেতে গেছেন, আগাছা উঠায় আসছেন, আসার পরে 2 মিনিট খাবারটা দেরি হয়েছে, স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সম্মানিত উপস্থিতি, আপনি স্বামী, আপনি স্ত্রী, আপনার প্রতি একটু স্বামী কড়া কথা বলেছেন, এই জন্য আপনিও তাকে বিভিন্ন কথা বললেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আসি
ভালোবাসার সে ঘরগুলি ভালোবাসা দিয়ে রাঙিয়ে রাখি এবং জান্নাতের ভিতরে আমরা তৌফিক দান করুক আমাদের একসাথে জীবনযাপন করার জন্য। সম্মানিত মা ও ভগ্নীগণ ও যুবক ভাইরা, জান্নাতের ভিতরে ৭৭টি হুর দেওয়া হবে। ডানে ৩৫টা, বামে ৩৫টা, সামনে থাকবে এই দুনিয়ার স্ত্রী। সুবহানাল্লাহ। ডানে থাকবে কয়টা? ৩৫টা, বামে ৩৫টা, সামনে থাকবে ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। ওই স্ত্রী সম্মানিত উপস্থিত একটা গান গাইবে আর তারা আনন্দ করবে, বিভিন্ন অঙ্গিতে ভঙ্গিতে সেই স্বামীকে ৭৬টা হুর খুশি করবে, গান গাইতে থাকবে। নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহানুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। তোমাকে আমরা আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত আছি। যত প্রকারে তোমাকে আনন্দ দিতে হয়, যত প্রকারে তোমাকে ভালোবাসা দিতে হয়, আমরা এই ৭৭টা জন সেই ভঙ্গিতে তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা যেন স্বামী স্ত্রী সবাই কাল কিয়ামতের দিন আবারও জান্নাতে থেকে এই দুনিয়ার ভালোবাসা, শেষ জীবনের ভালোবাসাটা আমরা এক চোখে কর্তন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ওই আটমন সালাফিয়া যে আলমবৃন্দ আমাদেরকে আহ্বান করেছে বন্যাত আক্রান্ত সেই মানুষগুলির পাশে দাঁড়ানোর জন্য, আপনিও ১০০ টাকা দিয়ে তাদের পাশে দাঁড়াবেন। হইতে পারে এই ১০০ টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জান্নাত খুলে দিবেন। যে বান্দা, আমার চাইতে তোমাদের দয়া করে তুমি এদের পাশে ১০০ টাকা দাঁড়িয়েছ, যা হোক আমার তো অনেক দয়া, এই দয়ার বিনিময়ে ওই যে তুমি ১০০ টাকা দিয়ে তাকে সাহায্য করেছিলে, আমি অনেক দয়া দিয়ে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম, যাও, গেট ওপেন, গেটটা খোলা আছে, তুমি চলে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকল বিলা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।